আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম পেঁয়াজ কলি দিয়ে রান্না। রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, খুবই টেস্টি হয়। আপনার মাছ মাংসকে কিন্তু হার মানাবে হচ্ছে হাঁসের ডিম এবং পেঁয়াজ কুচি এই রান্না। তো আমি এখানে 4টি ডিম নিয়েছি, ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিম হচ্ছে হাঁসের ডিম। তো দেখুন আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আলু, পেঁয়াজ কলি, টমেটো, তারপর হচ্ছে ডিম, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এগুলো কিন্তু ভালো করে আমি কেটে নিয়েছি। এখন এখানে হাঁসের ডিমগুলো এক এক করে বাটিতে নিয়ে নিব। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে নিব। অনেক আপুরাই আছি যে আমরা ডিমগুলো একেবারেই লাল লাল করে ভেজে নিই, এতে করে ডিমের যে উপরের চামড়াটা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়, সফট থাকে না। তো আমি এখানে কিন্তু ডিমগুলো ভালো করে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলোতে ভালো করে মাখিয়ে আমি হালকা সফট করে ভেজে নেব। চামড়াটা এতটা শক্ত করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। তো আপনারা দেখবেই নি যে আমি কীভাবে কাজটা করে থাকি। এতে করে কিন্তু রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগবে, ডিমগুলো সফট থাকবে। তো পেঁয়াজ কলি দিয়ে এই হাঁসের ডিমের রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে ডিমগুলো মাখানো। এখন কিন্তু চুলায় একটু প্যান বসিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মশলাটা যত পরিমাণে কষাবো রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খুবই সফট হয় এবং পরবর্তীতে পানিটাও কিন্তু খুব কম লাগে। পানির পরিমাণ কম দিলে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। অনেক সময় কষানো যদি পারফেক্টলিভাবে না হয়, একেবারে সবজিটা যতটা সফট না হয়, এক্ষেত্রে যদি অনেকেই আছে পানিটা অ্যাড করে নেয়, সেক্ষেত্রে বলবো এতে করে কিন্তু রান্নাটা আর কি হচ্ছে আপনার একেবারেই কিন্তু ঠিকঠাক মতন হয় না। আমরা অনেক সময় একই ধরনের রান্না খেতে খেতে কিন্তু বোরিং হয়ে যাই। রান্নার ভিতরে যদি ভিন্ন মাত্রা আনা যায়, একটু ভিন্ন রকম টেস্ট আনা যায়, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, একটু পিছনে ফিরে আসি। আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব এই পর্যায়ে এসে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর জন্যই আমার এতগুলো কথা বলা, কারণ অনেকে আছে আমরা একই ধরনের রান্না একই কোয়ালিটিভাবে খেতে খেতে কিন্তু মুখে যে রুচিটা এটা কিন্তু আর কি হয়ে যায়, থাকে না। সেজন্য রান্নাটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করা যায় বিভিন্ন সবজি অ্যাড করে বা ভিন্ন উপায়ে, এতে করে কিন্তু একটা টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব সবজিগুলো। তো পেঁয়াজগুলির সিজন কিন্তু শীতকালেই মূলত হয়ে থাকে, আর এই সময়ে যদি চেষ্টা করি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা ভিন্ন স্টাইলে রান্না করে খেয়ে নিতে, এতে করে কিন্তু আমাদের মুখের যে টেস্টটা সেটা কিন্তু ফিরে আসবে। সব সময় একই ধরনের রান্না খেতে কিন্তু ভালো লাগে না, সেজন্য একটু ভিন্ন আইডিয়া করে রান্না, তা সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আশা করছি আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ হচ্ছে কাঁচামরিচ ফালি, দিয়ে দিব পরিমাণ মতো টমেটো। আমি এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের, যেভাবে যতটা সময় নিয়ে মায়া দিয়ে রান্নাটা করব, রান্নাটা কিন্তু ঠিক সেভাবেই হবে।
মশলাটা আমি ভালো করে যাতে কষিয়ে আর কি সম্পূর্ণ রান্নাটা আর কি সবজিগুলো একেবারেই সফট হয়ে যায়, সেজন্য কিন্তু আমি প্রথমভাবেই কিন্তু আমি ভালো করে পেঁয়াজকলি টমেটো আলুগুলো একসাথে করে সুন্দর করে একটু সময় ধরে 10 মিনিটের জন্য কিন্তু আমি কষাতে বসিয়ে দিব। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমার রান্নার যে পরিমাণে যে পানিটা এটাও কিন্তু কম লাগবে, এতে করে কিন্তু রান্নার যে টেস্টটা সেটা কিন্তু আর কি নষ্ট হবে না। অনেকেই আছে যে আমরা মশলাটা দেখা যায় একেবারে কষাতে কষাতে পুড়ে ফেলি, তারপর হচ্ছে কষানোর মধ্যে একটু আগুনটা একটু কমিয়ে রাখি না। সেক্ষেত্রে বলবো এতে করে কিন্তু যে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় না। আর রান্নাটা একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলে ওই রান্নাটা দেখবেন খেতে কিন্তু ভালো লাগে, পানসা পানসা হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখন এখানে পানিটা অ্যাড করে নিলাম। ধরতে গেলে আমি ঝোলের পরিমাণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভিজে রাখা ডিমগুলো। দেশি হাঁসের ডিম দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজকলি টমেটো আলু দিয়ে রান্নাটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কোনো অংশে কম হবে না, আপনার মাছ মাংসকে কিন্তু হার মানাবে এই পেঁয়াজকলি রেসিপিটা। তো 10 মিনিটের জন্য আবারও ঢেকে রেখেছিলাম। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একটু হালকা ঝোল ঝোল রাখবো। ঘরোয়া রান্নার ঘরোয়া টেস্ট কিন্তু ঘরোয়া গৃহিণীরাই করে থাকে। তো এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আমি এখানে অ্যাড করে নিলাম। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। এরকম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না বান্না পেতে কিন্তু আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসা নিয়ে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে রইল অসংখ্য ভালোবাসা। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমার ডিম রান্নাটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে পেঁয়াজকলি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে তো যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। অবশ্যই একবার এই টিপসটা ফলো করে রান্না করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।